ইমাম সাহেবকে রাখি। আমি ওই যে ইমাম সাহেব কমিটির সভাপতিকে বললাম রাখার সময় কয়জন রাখছেন, দুঃখরা কারা আছেন। আমি ওদিন বলছি না আমাদের সালিশি বৈঠক খুশি আমাদের এই যে সামনে এই যে আমাদের বিএসবি ছিলেন এখানে, আমি বলছি রাখার সময় কয়জন ইমাম সাহেব রাখছেন, তো সবাই মিলে রাখছেন। বিদায় করার সময় একটা করলেন না। আপনার সভাপতি থেকে কী হয়েছে? আপনার একটা দায়িত্বশীল, সর্বোচ্চ একটা মসজিদের আপনি দায়িত্বশীল। তার মানে কি আপনার মন চাইবো আপনি একটা বিদায় করে দেবেন? এই অথরিটি আপনি খুব পাইছেন কি? আপনার এই অথরিটি দিচ্ছে আপনার এত পাওয়ার থেকে চলে আসছে। সাড়ে সাহাবা লাগবে ঐক্যবদ্ধ থাকলে আপনার এলাকা ভিত্তিকও কাজ কথা কি কিছু বুঝলেন। সাড়ে সাহাবা তো এটা একটা আমাদের সংগঠন হচ্ছে, আমাদেরকে প্রেরণা যোগায়। আমরা যখন কাজ করতে যাই সাড়ে সাহাবা চেয়ারম্যানকে প্রত্যেক সবাই আসে, আমি নারায়ণগঞ্জে দায়িত্ব নেওয়ার পরে একটা সেবা বলি দেন, সব সেবা আমার নাম্বার দিয়ে ফোন দিলে যেখান থেকে নেয়। এমনকি মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জ দুইজন মিলে আমি এখন কাজ করতেছি। এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির 7 জন সভাপতি আছে, এর মধ্যে আলহামদুলিল্লাহ আপনাদের আমি একজন। অন্যান্য দায়িত্বশীলের সাথে একাধিকবার আমরা বসেছি যাতে মসজিদে একটা নীতিমালা হয়, একটা গেজেট পাস হয়, যাতে করে এদেশের ইমামরা কমপক্ষে ভোট তুলিয়ে সম্মানের সাথে মিনিমাম একটা সম্মানের সাথে চলছে। কারণ এক একটা সংগঠন এক একটা কাজ থাকে। এই যে একটু আমাদের সাংগঠনিক সমাধান করেছি আসেন মাননীয় সাংগঠনিক সমাধান করেছেন সবাই মিলে আলহামদুলিল্লাহ। আমাদের উপস্থিত হয়েছেন এই মুহূর্তে নাজনাতুল উলামা মসজিদ ইমাম সাহেব রাখছেন, আল্লাহ না বিদায় করে দিয়েছেন। এখন আসে ইমাম আমাদের সরকার আমাদেরকে মসজিদ নীতিমালা করে দিয়েছেন। প্রত্যেকটা জায়গায় যদি নীতিমালা থাকে, ইমামরা কি ফালাইন হয়ে গেছে? কোন নীতিমালা থাকবে না? কি বলেন? আমরা তো বলি ইমাম মানে হচ্ছে নেতা নাকি? আলহামদুলিল্লাহ আমাদের সারা নারায়ণগঞ্জ দায়িত্ব নেওয়ার পর থেকে নিয়ে 44টা জেলায় কাজ করতেছে। তো সারা বাংলাদেশের 3টা জেলা শ্রেষ্ঠ হয়েছে আমাদের নারায়ণগঞ্জ জেলায় আলহামদুলিল্লাহ। এবং এই যে গত সপ্তাহে আমরা 2টা সেবা দিয়েছি, আপনারা জেনে থাকবেন। এই যে দুপতলা কি আছে এখানে আপনারা জানেন, হচ্ছে দেখেন দুপতলার পিছনে আছে। একই জুমায়, গত জুমার আগের জুমায় একদিনে 2 জন ইমাম সাহেবকে বিদায় করতেছে। একদিনে 2 জন ইমাম সাহেবকে বিদায় করেছেন। পরপর আমার কাছে 2টা ফোন আসছে। কেন বিদায় করছে? একজনের কোনো গুরুতর অপরাধ, সব স্বাভাবিক অপরাধ। মানে কথা হচ্ছে আমার ইমাম সাহেব, আমি মসজিদের কেশিয়ার, আমি সেক্রেটারি, আমি সভাপতি, আমার মন চাইছে রাখবো নাম যে এখন বিদায় করি। আমি ওই দিন গতকালকে বা পরশুদিন ফোন করছিলাম, অনেকটা সাহস বেড়ে গেছে কথা বলার জন্য। যদি ঠিক না তাহলে ঠিক বলবেন। আমরা সাড়ে সাবা জাতীয় ক্ষতি কমিশন গঠন করার পূর্বে আমি 2024 সালের 14ই আগস্ট আমাকে জেলা সভাপতি বানানো হয়েছে। এবং জেলা সভাপতি আমাকে বানানো হয় বিনা প্রতিদ্বন্দ্বিতা। আমি 2022 সাল থেকে কাজ করি বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আমাকে মনে হচ্ছে আমি মহোদয় এখানে বসে জেলা সভাপতি বানানো হয়েছে। এরপর থেকে আমরা প্রত্যেকটা থানা কমিটি আমি গঠন করেছি। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা থানা আমি কমিটি গঠন করেছি। শুধুমাত্র সিদ্ধিগঞ্জে একটু কাজ বাকি আছে, আমরা কমিটি করতে পারি না। সবাই দিচ্ছি প্রতিনিয়ত তাদের বিশ্বাস শুরু করা যায় না। দেশের মধ্যে এরকম বিশেষ হয় না। আমার কথা হচ্ছে সময়ের বিভাগ থাকাচ্ছি, কাউন্সিলের অনেক কাজ বাকি, আমার কিছু কথাও বলো সব কিছু মিলিয়ে মানে আপনাদেরকে একটু আমরা কয়টা পর্যন্ত রাখতে পারি যদি আমাকে বলবো, আর সেই দিকে লক্ষ্য করে 12টা বাজার মাত্র 15 মিনিট বাকি। আমরা যদি শেষ করি শোনেন গত 12টা আপনাদেরকে সময় দিয়েছি, হ্যাঁ আমি যদি 12টার মধ্যে শেষ করি 15 মিনিট সময় আছে একটু বেশি। আপনাদেরকে আমরা টাইম দিতে পারবো না, এই জন্য প্রথমে আপনাদের সাথে প্রথমে বোঝাও করে নিচ্ছি। একটু যদি বেশি হয় 5 মিনিট বেশি হতে পারে আপনারা দেবেন সব। হ্যাঁ আলহামদুলিল্লাহ যদি 12টা পর্যন্ত হয় আমরা মাইসার আবার আমার কথা শুনবেন না, আমি আসবে না শোনা যাবে। পাবলিক কিন্তু আমাকে 1 টাকার হেল্প করে না, আমরা রসুলিল্লাহ করছি। এই আলেম নাই 6000 টাকা তো মুদিরা আমাকে হাতে 100 টাকা দিয়ে আমরা রাখেন, এটা আমরা প্রশাসন রাখেন। যতবার বিপদে বসে আলেম নাই ঝাঁপাই বসে আপনাদের হাতে পায়ে তৈরি করে শাহে সাহাবাকে মজবুত করে বলে 2500 দক্ষিণ পাড়া মাগরিবের নামাজের পরে সমাবেশন করতেছে হুজুর আপনি বিদায়। হঠাৎ হুজুরের তো খাইছে মনের সিং করে বেচারা এত দূর থেকে আসছে। পরে আমার ফোন দিচ্ছে, আমি সবাই দিচ্ছে বলে ফোন দিলাম আর বিদায়। আমি দোষ নাকি দোষ নাই বিদায় আমাদের আপত্তি আছে এই সংক্ষেপে বলতেছি। পরে ওনাকে বুঝিয়ে বলছি না আপনারা কি আমার মন সেনা আমি রাখতাম। পরে থানাতে বসে ফোন দিয়া পরে পুলিশ পাঠাইছি। পুলিশ পাঠানোর পরে আমারে
10 বার ফোন দিছে, আমি ফোন করি না। পরে আমার কাছে লোক পাঠাইছে, লোক পাঠায় বলতেছে যে আমরা হুজুর নাই খাই দিবো, আমরা থানা ঝামেলা আমরা মুক্ত পারে, দেখছেন? কম খেলায় বিরিয়ানি গাছ ওঠেন। এই জন্য সাহানে সাহাবা সবার জন্য দরকার, ঠিক কিনা বলে? আমরা ইনশাআল্লাহ সাহানে সাহাবার মধ্যে যুক্ত থাকবো তো ইনশাআল্লাহ। এখন আমাদের জেলা সভাপতি সাহেব আমাদের বক্তব্য। সাহানে সাহাবা জাতীয় প্রতীক ফাউন্ডেশন কয়েকটা নীতিমালার উপর চলে। 1 নম্বর, আমরা যারা এই সংগঠনের ছায়াতলে আসব, আমরা যারা এই সংগঠনের ফর্ম ফিল আপ করবো, আমাদের প্রধান কাজ হবে এই সংগঠনকে নিজেদের আইডি থেকে, ফেসবুক থেকে প্রচার করা। যদি আমরা এখানে যারা সদস্য আছে আমরা এটা করবো ইনশাআল্লাহ। আমাদের কেন্দ্রীয় পেজগুলোতে আমরা কমেন্ট করবো গঠনমূলক। আরেকটা সুন্দর কথা হলো, আমাদের প্রত্যেক বছর জাতীয় প্রোগ্রাম হয়। সেই জাতীয় প্রোগ্রামে 1 বছরের মধ্যে যে সদস্য এই কেন্দ্রীয় পেজে সবচেয়ে বেশি কমেন্ট করে, সবচেয়ে বেশি শেয়ার করে, তাকে সারা বাংলাদেশের ওলামা ইকরামের সামনে তাকে পুরস্কৃত করা হয়। কারণ আলহামদুলিল্লাহ সেটা আমাদের আগামী মাসে শুরু হবে। এই প্রোগ্রামটা আমাদের আগামী মাসে। তো আমাদের প্রধান কাজ হবে, আমরা যারা সদস্য আছি, আমরা আমাদের কেন্দ্রীয় পেজ এবং নারায়ণগঞ্জ জেলার পেজ এবং আমাদের সভাপতি সাহেব দায়িত্বশীল যারা আছেন ওনাদের কমেন্টে আমরা ওনাদের পোস্টে আমরা গঠনমূলক কমেন্ট করবো ইনশাআল্লাহ। 4 ধরনের কোনো অপরাধ থাকলে আমরা সেবা দিতে ব্যর্থ হই। 1 নম্বর, সে যদি নারী কেলেঙ্কারিতে জড়িত থাকে। 2 নম্বর, সে যদি অর্থ আত্মসাতের সাথে জড়িত থাকে। 3 নম্বর, শরিয়া বিরোধী কোনো অপরাধের সাথে যদি সে জড়িত থাকে। 4 নম্বর, রাষ্ট্রদ্রোহী কোনো অপরাধের সাথে যদি সে জড়িত থাকে। সম্মানিত ওলামা একরাম, আপনারা সকলেই বুঝেন, এই সমস্ত অপরাধ যদি কেউ অপরাধী হয়ে থাকে, আমরা তাকে আমাদের সামনে আবার প্রচারের তাদের মনোযোগ কম পাই। আমরা কোনো পোস্ট করলে এই পোস্টে তারা শেয়ারও করে না, কমেন্টও করে না, লাইকও করে না। আপনারা এখানে যারা আছেন অধিকাংশ লোক অনলাইনের মাধ্যমে সামনে সাহাবা দাওয়াত পেয়েছেন, এটা আমি আশা রাখি। কি বলে কথা ঠিক না? কিন্তু বড় দুঃখ লাগে, রানিং সেবা চলতেছে তার ব্যাপারে, রানিং চলতি সপ্তাহ বুড়ে আসা ওদের বুড়া ছিল, হাতে একটা রাতে ছিল বৃষ্টির দিন, ছাতা আলহামদুলিল্লাহ একটা বাড়ি দিয়ে গেছে। অপরাধ কি? 3 মিনিট আগে আমাদের কেন ধরো মাগরিবের টাইম, বিদ্যুৎ ছিল না, ছাতাটা বাড়িয়ে দিয়েছি। মুসলিমের আশ্চর্য জানি কি করবো সভাপতি সাহেব, কারণ বাড়ি দিয়ে কিছু করার না, দিয়ে গেছে। এক কথা 2 কথা, আরেকটা বাড়ি দিল, হাতে আটকেছে, হাতে ব্যস্ত পাইয়া সভাপতি সাহেব ছাতা ভেঙে গেছে। এই অপরাধের কারণে ইমাম সাহেব বিদায়। ইমাম সাহেব আসছেন, যাদের 1 ঘন্টা লাগবে যাইতে। এজন্য এখন আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন সংক্ষিপ্ত আকারে মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব, সহসাংগঠনিক সম্পাদক শানে সাহেব। আইমে মাসাজিদ কোন পর্যায়ে নিয়ে গেছে এই শানে সাহাবা। শানে সাহাবা তৃণমূল থেকে ধীরে ধীরে বিশাল কঠোর বৃক্ষ রূপে রূপান্তরিত হয়েছে। শানে সাহাবার কারণে আজকে এখন সাধারণ আওয়াম ইমাম সাহেবদেরকে যখন যে কোনো কথা বলতে তারা এখন আর সাহস করে না। কথা বলার আগে তারা একটু চিন্তা করে ভাবে যে আমরা কি বলতে চাই বা কি বলতে পারবো। আলহামদুলিল্লাহ আজকের যে অধিবেশন বুঝিয়ে দিই, শুধু খালি 2 জন ব্যক্তির কাছে আমি কথা বলেছি। তখন তারা কমিটি যেমন মোকাল্লি এবং কমিটির 2 জনের সাথে তারা বলছে যে মসজিদের কমিটি আছে, ইমাম এবং খতিব, সাহাবা